যে আমাদের মাধ্যমে তোমরা ক্ষমা কি পাবে। আচ্ছা, এবার আপনাকে বলছি, সব থেকে পৃথিবীতে আপনার আপন সেই সম্পর্কটার নাম কি? ইয়েস, মা আর বাপ, তাই না? আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে আলেম হিসাবে সম্মান করছেন, আপনার আব্বা মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারবেন? পারবেন না। আচ্ছা, কোন পীর সাহেবকেও কি ভালোবাসা যাবে আব্বা মায়ের থেকে? যাবে? যাবে না। ধরে নেন ডাক্তার জাকির নায়েক, সারা পৃথিবীর একটা আশ্চর্য আবিষ্কার, আশ্চর্য সৃষ্টি, তার নাম ডাক্তার জাকির নায়েক। লোকটাকে আপনি খুব ভালোবাসেন, আচ্ছা তাই বলে আপনার আব্বা মার থেকে বেশি ভালোবাসেন না, তাই না? জি। আল্লাহ তাআলার ভাষা শুনুন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, 2 বাপ বেটার কোনো উপকার করতে পারবে না, 3 স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, 4 বেটা বাপের কোনো উপকার করতে পারবে না। উপকার করতে পারবে? পারবে না। তাহলে পৃথিবীর সব থেকে আপন কে? আপনার আব্বা এবং মা। আল্লাহ বলছে তোমার আব্বা মা কিয়ামতের দিনে কোনো উপকার করতে পারবে না, আল্লাহর ভাষা। তোমার আব্বা মা তোমার কোনো উপকার করতে পারবে না। সেদিন যে যার বোঝা টেনে বেড়াবে। আব্বা মা পৃথিবীর সব থেকে আপন হয়ে যদি আপনার কোনো উপকার করতে না পারে, তাহলে এই বেঈমান বিশ্বাসঘাতক বলে কি করে যে তোমরা আমার পাকড়ি ধরো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব? হ্যাঁ, একটা যুক্তিতেও বোঝেন না আপনি, আর কবে বুঝবেন? এই বিশ্বাসঘাতকেরা বলে কি করে? এই দেশ যদি হযরত ওমরের শাসন আমল চলতো, এই দেশ যদি হযরত উসমানের শাসন আমল যদি চলতো, এই দেশ যদি আবু বকরের শাসন আমল হতো, তাহলে এই সমস্ত জুব্বা পরা দাড়িওয়ালা ভণ্ড পীর মাজারিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, এদেরকে টিকতে পারা যেত না। বাদশাহ হারুন রশিদ, বাদশাহ শাহজাহান, নাম শুনেছেন? কি নাম? বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন, কিছু কিছু গল্প থেকে শিক্ষা হয়। একটা লোক এসেছে, লোকটার বাঁক বুঝেন? বাঁক, আগেকার দিনে ধান টান বহিত, বাঁশের তৈরি করা, কি বলে আপনাদের? বাহক। বাহক। এই বাহক নিয়ে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের দরবারে। একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে আর একটা খাঁচা। একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচাতে আছে বড় একটা পাখি। বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে, এই তোমার একটাতে খাঁচা আর একটা ফাঁকা, কারণ কি? তখন লোকটা বলছে, জাহাপনা, এই যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার ট্রেনিং দেওয়া পাখি। এই পাখিটা খাঁচার ভিতরে জঙ্গলের ভিতরে আমি রেখে আসি, আর এ নিজের ভাষাতে কুহু 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 এরকম করে ডাকে। আর যেটা ফাঁকা দেখছেন ওটা খাঁচা নয়, ওটা পাখি ধরা ফাঁদ। ওর ডাক শুনে অন্য পাখিরা ওর সাথে দেখা করতে আসে, আর দেখা করতে এসে ওর খাঁচায় যখন ঢুকতে পারে না, তখন এই ফাঁদে এসে পড়ে যায়। আর আমি মজা করে জবাই করে ভুনা করে রুটি দিয়ে খাই। বাদশাহ শাহজাহান বল, চাই এদিকে আয়, এদিকে আয় তুই। বাদশাহ শাহজাহান ডেকেছে, ডাকার পরে বলছে পাখিটা বার কর। পাখিটা বার করেছে, বার করার পরে বাদশাহ শাহজাহান বলছে, ওখান থেকে তলোয়ারটা আনতো। তলোয়ারটা এনে পাখিটাকে একদম টুকরো 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 করে কেটে দিয়েছে। লোকটা খুব কাঞ্চার, বলছে, মালিক এত সর্বনাশ করে দিলেন, রুজি রুটি সব মেরে দিলেন, আমি কি ভুল করেছি? আপনি আমায় এই শিকারি করা পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান বলছে, শোন, এইরকম মুনাফেক পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না। কারণ হচ্ছে এই, যে মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফেলে খাবার উপযুক্ত করে, ভুনা করার উপযুক্ত করে, এই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে,
32 হাত পাকড়ি বেঁধে যারা মানুষকে বলছে আমাদের দরবারে এসো জান্নাত পেয়ে যাবে, এই অভিনয় যারা করাচ্ছে, মানুষ এদের মাধ্যমে যা মুশরিক হয়ে যাচ্ছে বা শিরকের ভিতরে যা লিপ্ত হচ্ছে, এটা যদি বাদশাহ শাহজাহানের জামানা হতো তাহলে মনে হয় এদেরকে শুলিতে চাপিয়ে খণ্ড খণ্ড করে দেওয়া হতো, কেটে কাটা হতো না, কাটা হতো এদেরকে। আল্লাহু আকবার। মুশরিক কত খাতারনাক দেখুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, কি কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 113 নম্বর আয়াত, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুশরিকদের জন্য উচিত নয়, কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাউ কানু উলুল কুরবা, যদি মুশরিকরা তোমাদের নিকট আত্মীয় হয় তারপরেও তাদের জন্য দোয়া করা চলবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কারণে তাদের জন্য দোয়া করা যাবে না যে তারা জেনে গেছে তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী। বিনীত অনুরোধ, এই গ্রামটা তো আহলে হাদিস গ্রাম, তাই না কিনা? তাই আপনাকে একটা কথা সতর্ক করে দিয়ে যাচ্ছি, 4টে বেটি হয়েছে ঠিক আছে, বেটি আপনাকে আল্লাহ দিয়েছে, টেনশন সেই করবে, আপনার এত টেনশন নেই। তাড়াহুড়ো করে কোনো মাজার পূজারি পীর ফকিরদের দলে যেন আপনার বেটিকে বিয়ে দেবেন না, এটা যেন মাথায় থাকে। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কখনো কোনো মুমিন এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। মুশরিক কারা? যারা আল্লাহকে এক বলে মানে, তারপরেও মাজার পূজা, তারপরেও গাছের কাছে পূজা, তারপরে এই ক্ষমতার মালিক পীর সাহেব এইটা মনে যারা করে তারা কি মুশরিক। দয়া করে যেন এদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে যাবেন না। আল্লাহ নিজে বলছেন যে এই রকম মুশরিকরা যদি তোমাদের নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। চলুন, আর একটা শব্দ হচ্ছে ফাসিক, আছে না নেই? আছে। ফাসিক কারা? ফাসিক হচ্ছে তারা যারা বড় বড় পাপের সঙ্গে লিপ্ত, খুব বড় বড় পাপ তার সঙ্গে লিপ্ত, এটা পাপ জানার পরেও ছেড়ে দেয় না, এরা কে? ফাসিক। বড় পাপ তারপরেও ছেড়ে দেয় না, এরা কে? ফাসিক। যেমন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী, ও ফাসিক। কি বললাম বুঝলেন? সুদের টাকা খাওয়া, ও ফাসিক। দাড়ি চেঁচে ফেলা, ও ফাসিকদের তালিকায়। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এ ফাসিকদের তালিকায়। তবে ফাসিক এর ফেরত আসার উপায় আছে। ফাসিক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ফাসিক সে তওবা করলে আবার ইনশাআল্লাহ তার তওবাকে কবুল করা হয়, সে মাপ পেয়ে যায়। তবে ডেঞ্জারাস হচ্ছে মুশরিক আর মুনাফিক। আর একটা শব্দ আছে, কি শব্দ? মুমিনুন আছে, মুমিন। আল্লাহু আকবার। এই শব্দটা নিজের ভিতরে না আনা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। মুমিন কারা? এই শব্দটার একটু ব্যাখ্যা করে দিই। সর্বপ্রথম জেনে রাখুন, ঈমান আর মুমিন এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। ঈমান আলাদা, ঈমান আনার পরে মুমিন ওটা আলাদা। কি হচ্ছে? জি, মুমিন আলাদা। মুমিন কারা? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে মুমিন তো তারাই, আল্লাহ বলছেন মুমিন তারাই যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল করে,
ভুল করার পরে পরে আল্লাহর কথা মনে চলে এলে ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ হয়ে গেলে ভয় লাগে? লাগে? লাগে না। বর্তমানে পাপ হয়ে গেলে ভয় তো লাগে না, আরো 5 জনকে বলে বলে বেরিয়ে নিজে আর কি বিশাল কিছু ভাবতে চায় না? সারা রাত কার সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছে, কার সঙ্গে অনলাইন করেছে, কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। সকালবেলার বন্ধু সৌরভকে ডেকে বলছে, শোন তোকে একটা কথা বলি, তুই যে বলছিলিস চান্স লাগাতে পারবি না, দেখ সারা রাত ভিডিও কল। পাপ করেছে তারপরেও মানুষকে কি বলে বলে বেড়াচ্ছে। এটা কি? এটা মোমেনের পরিচয় নয়। মোমেন সেই দুপুরে বেলা পাপ করেছে, আসর পর্যন্ত ভেবেছে, মাগরিব পর্যন্ত ভেবেছে, এশার নামাজ পড়ার পরে পরই আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে 2টো হাত তুলে দিয়ে বলেছে, আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না, তুমি শুধুমাত্র ক্ষমাশীল, তুমি ক্ষমা করো, দয়াময় তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এটা বলতে পারে কে? মোমেন। মোমেন তো সেই পাপ কাজ করার পরে পরই তার ভিতর আল্লাহ ভয় চলে আসবে। আল্লাহু আকবার। মানুষ যে কত বড় বড় পাপ কাজ করছে তারপরেও আল্লাহর ভয় আসে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরে মরিচা পড়েছে, চোখে তাদের পর্দা লেগে গেছে, তাদের কান যেন বদ্ধ হয়ে গেছে, তারা ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহ তারপরে বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের বক্তব্য শুনলে ঈমান বাড়ে না? বাড়ে। আল্লাহু আকবার। মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, বাংলাদেশের, জানেন তো, বেঈমান শাসক জেলখানার ভিতরে তাকে ভরে 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 শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়লো না। এখনো দেশের মাটিতে কোনোদিন জেলে ভরার আগ পর্যন্ত ছাড় পেল না। আপনারা দেখেছেন বাংলাদেশের মুফাসসিরে কোরআন তরুণ যুবক মুফতি আমির হামজা 955 দিন না 50 দিন, 950 দিন, অর্থাৎ 3.5 বছর না 3 বছর যাবত জেলখানার ভিতরে থেকে 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 আজকে কয়েকদিন হলো ছাড় দিয়েছে। এটা শাসক না ইবলিস শয়তান? শয়তানের থেকে খারাপে। লজ্জা করে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। দোয়া করি মুফতি আমির হামজা ভাইয়ের জন্য যে আল্লাহ ওনাকে আবার দাওয়াতের মাঠে ফেরত আনুক। আজকে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের তাফসীর বলে, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু, আমার আয়াত তাদের সামনে ছুঁড়ে দিলে মানুষের অন্তর কি হয়? নরম হয়ে যায়। সত্যি কোরআন শুনলে নরম হয় মন, হয় না? হয়। আমি একটা বাস্তব চিত্র দেখেছি এবছরে আমার জীবনের প্রোগ্রাম। আপনাদের উত্তর দিনাজপুরের এখনো 2 জন সাক্ষী আছে, আমার সঙ্গে গিয়েছিলেন, এবার ওমরা করতে গেলাম। তা আমার সঙ্গে একটা লোক গিয়েছিল আপনাদের উত্তর দিনাজপুরের, কেউ একজন, আমি নাম বলছি না, আরো বিভিন্ন জেলা থেকে গিয়েছিলেন। লোকটা লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না। আল্লাহু আকবার। কোরআন শুনলে যে ঈমান বাড়ে তার একটা প্রমাণ। নামটা লিখতে পারে না, পাসপোর্টটা উল্টা করে ধরেছে কি সিধা করে ধরেছে এই জ্ঞানটাও তার নাই। ওমরা করতে গেছে, গেলাম কাবায়, গেলাম তওয়াফ করলাম, নামাজের জন্য দাঁড়ালাম। মাগরিবের নামাজের যিনি ইমামতি করেন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআন তেলাওয়াত করেন। হাজী সাহেব ভাইরা ভালো করে জানেন, আর যারা হজে যাননি বিনীত অনুরোধ একবার অন্তত ওমরাটুকু করে আসেন। আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, আপনি 5 লাখ টাকা খরচা করে যে হজ করতে গেলেন, এই 5 লাখ টাকা ওর কোরআন তেলাওয়াত শুনলেই আপনার শোধ। মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার।
এত সুন্দর কণ্ঠ, এমন একটা তেলাওয়াত নেই যে তেলাওয়াতে আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদেন না। এত নরম হৃদয়ের মানুষ। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করছেন। জাহান্নামের কথা যখন এসে যাচ্ছে, তখন ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস তিনি 1 মিনিট ধরে দাঁড়িয়ে থাকছেন, এত কান্না করছেন আবেগের বশতে, যেন তিনি তেলাওয়াত করতে ভুলে যাচ্ছেন। আবার 2টো আয়াত পরে আবার যখন জাহান্নামের কথা আসছে, তিনি এত জোরে কেঁদে উঠছেন। বাঙালি হোক, নন বেঙ্গলি হোক, যে দেশের হোক না কেন, আরবি বুঝুক আর না বুঝুক, সবাই যেন কাঁদছে। আমি মুমতাজুল ইসলাম, আমি অঝর নয়নে কাঁদছি। আমার পাশে যে চাচাটা আপনাদের জেলাতে বাড়ি, অশিক্ষিত লোক, চাচাও দেখছি ডুকরে ডুকরে কাঁদছে। নামাজের পরে বললাম, চাচা আমি না হয় আরবি বুঝি, এই কারণে আমি কাঁদলাম। চাচা তুমি কেন কাঁদলে বলো? তখন চাচা বলছে, মৌলভী সাহেব আমাদের গ্রামে আজ আমার 60 বছর বয়স, এতদিন কোরআন মাজিদ শুনেছি, কোনোদিন আমার চোখ দিয়ে পানি আসেনি, কিন্তু সত্যি যে কোরআন তেলাওয়াত শুনলে চোখে পানি আসে, আমি কাবা এসে বুঝতে পেরে গেলাম। চাচা আমাকে হাউমাউ করে কাঁদছে আর ধরে বলছে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনিনি, আমি বুঝতে পারছি না, মানে মতলব বুঝি না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ বলে, মোমেন তোরা আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বরের গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তর যেন গলে যাবে, মুমিনের চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়বে। এটা মুমিনের 2 নম্বরের গুণ। তার সামনে কোরআন তেলাওয়াত হলেও, কোরআনের আয়াত তেলাওয়াত হলেই তার মন গলে যাবে। আমাদের মসজিদের ইমাম সাহেব রাখা হয়, রাখা হয় না? হয়। 4 জন এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এগুলো বাস্তব কথা, আপনি স্বীকার করলেও বাস্তব, না করলেও বাস্তব। 4 জন এসেছে, একজন তেলাওয়াত করছে পুরো কাবা শরীফের মতো তেলাওয়াত, এত সুন্দর ছেলেটির কণ্ঠ। তা ছেলেটি সবাই পছন্দ করেছে। তা ছেলেটিকে বলছে, বেতন কত? তা বলছে, বেতন দিবেন 12,000 দিবেন। তা বলছে, তাহলে আর আসতে হবে না, আমরা আর নেই। আর একজন এসেছে, কোন রকম কোরআন পড়েছে, বেতন কত লিবা? বলছে 8,000 দিবেন। বলছে, না তাহলে আর হলো না। আর একজন এসেছে, মোটামুটি পড়েছে, বেতন কত লিবা? বলছে 6,000। বলছে, তাহলে এক কাজ করো, কমিটির সিদ্ধান্ত তুমি থাকবে, আর ওরা কেউ চান্স পাবে না, তাই না? অন্তত পক্ষে ইমাম নির্বাচন করার আগে সর্বপ্রথম দেখবেন যে তার কোরআন তেলাওয়াতটা কত সুন্দর। অনেক সময় কোরআন তেলাওয়াত সুন্দর হলে, সত্যি বলুন, ফজরের সালাত আদায় করতে 2 রাকাত নামাজ যদি মনে হয় 15 মিনিট ধরে কেরাত হয়, তবুও বিরক্ত আসবে না, তবুও বিরক্ত আসবে না। বলুন। যারা এখন পর্যন্ত থাকবে, ডেলিগেটে দিনাকে ইনভাইট করা হয়েছিল, এনারা খেয়ে নেন। আর খাবার বেঁচে আছে, যারা খাওয়ার ইচ্ছুক যে খেতে পারে, ওখানে মাদ্রাসা চলে যান, মাদ্রাসা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যে খেতে পারেন। জি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আয়াত বলতে নিদর্শনাবলী। আয়াতের বাংলা মানে কি? নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হাজারো নিদর্শন আছে, আছে না নেই? আছে, আছে, অনেক নিদর্শন। 2টা নিদর্শন আপনাকে দেখাই। চাষি ভাইয়েরা মাঠে যান, মাঠে যান না? যান। মাঠে গিয়ে বিকালবেলার দিকে দেখবেন, কি দেখবেন? আকাশে দেখবেন বক বা অন্যান্য পাখিগুলো ডানা মেলে উঠছে, দেখেন না? দেখেন। দেখবেন 2-4 বার ডানাটা এরকম করার পরে আবার দেখবেন এরকম স্থির করে দিয়ে 1-1.5 মিনিট এরকম দুলে 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 যাচ্ছে, দেখেছেন? দেখেছেন? আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মুমিন তারা যারা
মাঠে ঘাটে যখন ঘুরবে, পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখবে, পক্ষীরা যখন পাখিরা ডানা মেলতে মেলতে ডানাটা এইভাবে যখন স্থির করে দেয়, আল্লাহ বলছেন এই স্থির অবস্থাতে মহাশূন্যের উপরে তাদেরকে কে ঝুলন্ত অবস্থায় রাখে? ইল্লার রহমান, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই। সোশ্যাল মিডিয়াতে দেখতে পান একটা নদী, নদীটার একদিকের পানি হলো নীল আর একদিকের পানি হলো সাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। কোরআন মাজিদে নাই? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পান কি, কোন একটা নদী একদিকে তার পানি নীল আর একদিকে সাদা। কখনোই দেখবেন না যে এর পানি ওর সাথে মিশে যাচ্ছে, ওর পানি এর সাথে মিশে যাচ্ছে, কখনো কোনোদিন মিশবে না। আল্লাহ বলছেন মাঝখানে আছে গোপন অন্তরাল, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। নীল পানিটা যদি ডান দিকে চলে যায় আর আপনার সাদা পানিটা বাম দিকে চলে আসবে, এটা কার দান? আল্লাহর দান। কত নিদর্শনাবলী আছে। এই আপনাকে একটা জিনিস বলি, এখানে তো কলকারখানা কম, দিনাজপুরে শিল্প কম। আমার কলকাতা এরিয়াতে অনেক শিল্প দেখতে পাওয়া যায়। একটা ডাইসে একটা পেন তৈরি হয়, পেন, আয়াত নিদর্শন দেখাচ্ছি। একটা ডাইসে পেন তৈরি হয়। একটা পেন তৈরি করতে গেলে 4-5টা ডাইস ব্যবহার করতে হয়। সর্বপ্রথম পেনটা, যেটা প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো পেন, ওটা পেন তৈরি হয়। সামনের যে মুখিটা লাগানো থাকে একটুখানি দেখবেন, ওটা একটা আলাদা ডাইসে হয়। পিছনে যে মানে সীসাটা ভরার জন্য যে ছোট্ট একটা, ওটা আলাদা ডাইস লাগে। শীষ যেটা থাকে ভিতরে, ওটা আলাদা ডাইস লাগে। আবার যেই লোহার একটুখানি যেটা দিয়ে লেখা হয়, ওইটার একটা আলাদা ডাইস লাগে। লাগে কি লাগে না? তার মানে একটা পেন কমপ্লিট করতে গিয়ে ডাইস লাগে 5 থেকে 7 রকমের। আল্লাহকে চিনুন, আল্লাহকে আবিষ্কার করা যায়। আবিষ্কার করা যায়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া। আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছে আরে মোমেন তো তারাই যারা আমার নিদর্শনাবলী দেখে তাদের ঈমান বেড়ে যাবে। বন্ধুরা আমার, আপনার স্ত্রীর 4টে বেটি, একটাও বেটা নাই। আল্লাহর নিদর্শন দেখাচ্ছি আপনাকে। আপনি আসরের নামাজের পরে মসজিদের ভিতরে বসে আছেন, আপনার বড় মেয়ে গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলছে আব্বু। বলছে কে? আব্বু। বলছে কি? বলছে মা তোমাকে বাড়িতে ডেকেছে, তাড়াতাড়ি এসো। আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। আপনি বাড়ি যেতে দেরি করেছেন, আপনার মেজো মেয়ে এসে আবার বলছে আব্বা। তা বলছে কি? বলছে মা তোমাকে ডেকেছে। আপনি তাও বাড়িতে গেলেন না, আবার ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করছেন। আবার তৃতীয়বার এসেছে আপনার সেজো মেয়ে, এসে বলছে আব্বা। বলছে কি? বলছে মা ডেকেছে। আবার আপনি বাড়ি গেলেন না, ছোট মেয়ে এসে ডেকেছে, আপনি তারপরে বাড়ি গেলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার বড় মেয়ে যখন আপনাকে আব্বা বলে ডেকেছে, আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাসিমা, এটা আপনার মেজো মেয়ে কারিমা, এটা আপনার সজো মেয়ে তার নাম হুজাইফা, আর একটা মেয়ে আছে তার নাম আয়েশা। আপনি তার গলা দেখে বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন। মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখেছি সোহাগে ভরে। তোমার বড় মেয়ের ডাক শুনলে তুমি বলে দিতে পারো এটা আমার বড় বেটি, এটা আমার মেজো বেটি। একটাই ডাইস থেকে তৈরি হয়েছে, 4 জনার গলার সুর 4 রকমের, 4 জনার দেখতে 4 রকমের। এ বলছে আমি টক খাই, বড় মেয়ে বলছে আমি আদা বেশি খাই, আর একজন বলছে কাঁচা পেঁয়াজ বেশি খাই, আর একজন বলছে মরিচ খেতে পারি না, আর একজন বলছে মিষ্টি খুব ভালোবাসে। বিশ্ব নবী নয়, স্বয়ং আল্লাহ বলেছে এক
একটা দাইস থেকে তোর 4টে বেটি দিলাম, 4 জনের নাক আলাদা, 4 জনের চোখ আলাদা, 4 জনের গলার আওয়াজ আলাদা, 4 জনের দৃষ্টিভঙ্গি 4 রকমের, 4 জন 4 রকম জিনিস খেতে পছন্দ করে। আল্লাহ বলে আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো তার সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে তার। এইগুলো দেখেন আর ঈমান বাড়ে, দেখে শুধু মজা লাগে, মজা লাগে না? কি মজা! অথচ আমরা আল্লাহকে আবিষ্কার করতে পারি না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তারপরে বলছেন মুমিন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কার উপরে ভরসা করা লাগবে? আল্লাহর উপরে। আপনার বেটিটা খুব সুন্দরী, খুব চমৎকার, মাশাআল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার বেটির জন্য একটা ছেলে ঠিক করেছে। ঘটক সাহেব বুঝেন তো, ঘটক যারা ঘটকালি করে ছেলে মেয়ে দেখাশোনা করে বিয়ে দেয়। তা ঘটক এসে আপনাকে বলছে, সাইফুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনার মেয়ে তো বেশ ভারী সুন্দরী। তখন আপনি বলছেন ভালো হবে না, তোমার ভাবিও তো যে খুব সুন্দরী, কার পেটে ছিল আগে সেটা দেখো। এটা বলে কি বলে না? অনেকজনাই বলে, বলে না? বলে। আচ্ছা বলুন তো দেখি, ওর ভাবি সুন্দরী বলে যে বেটি সুন্দরী হবে, এটা কি কোনো সিওরিটি আছে? নাই। কে সুন্দর করেছে? আল্লাহ। অনেক সুন্দরী মায়ের পেট থেকে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, হয় না? এটা কার দান? আল্লাহর দান। তার মানে তোমার স্ত্রী সুন্দরী বলে, তুমি নিজে সুন্দর বলে তোমার কন্যা বা পুত্র সুন্দর হয়েছে, এটা তেমন কোনো কথা নয়। সুন্দর করেছে কে? আল্লাহ। নবীজি বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে। ছেলেরা তবু একটু আধটু রাখে, মেয়েরা তো একদমই রাখে না। আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, ও ছাদে ধান শুকাতে দিয়েছে, ছাদে ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে। তা মোটামুটি ধান একেবারে কমপ্লিট, আর 5-7 মিনিট রোদ্দুরে থাকলে হয়ে যাবে। এই সময়তে একদম চচ্চর চচ্চর করে বৃষ্টি চলে এলো। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম 4-5 রকম ভাষাতে গাল দিবে। আল্লাহ তোরা চোখ নাই, আমার উপরে তোর এত রাগ? আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি? ওই লেগে তো মাদ্রাসায় টাকা দিই না, ওই লেগে তো চাঁদা পত্র দিই না। কে বলবে? কি বলবে না? বলবে। রাস্তাতে একজন মারা গেছে, বাচ্চা ছেলে মারা গেছে। তা একজনা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ তুই একে কেন দেখতে পেলি, বুড়া টাকা নিতে পারলি না? একটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি, এত নিষ্ঠুর তুই। এটা বলে কি বলে না? অনেকজন বলে, বলে না? বলে। এক কথাতে মোমেন সর্ববিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে? আল্লাহর উপরে। বিপদ আসুক, তুফান আসুক, ভালো কিছু হোক, মন্দ কিছু হোক, মানে সচ্ছলতায় থাক, অসচ্ছলতায় থাক, সুস্থতায় থাক, অসুখে থাক, ভরসা কার উপরে? আল্লাহর। আল্লাহর। আল্লাহ। সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মোমেনের 3 নম্বরের গুণ। 4 মোমেনের 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনারা সব পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো? পড়ছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় সবাই পড়ে যখন, আর বিশেষ ব্যাপারে বলে লাভ নাই। যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না খুব সাবধানে থাকবেন। আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ব্যাপার আছে। কি বললাম বুঝলেন? মারাত্মক ভয়াবহ ব্যাপার। একদিন যদি জাহান্নামে থাকতে বলা হয়, সেই দিনটা হবে 50,000 বৎসরের সমান। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন 5 নম্বরে কি করে? দান করে। মোমেন কি করে? দান করে। যদি বলছেন মৌলী সাহেব আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন, তার মানে এবার মনে হয় কিছু মাল করি চাইবেন নাকি? এখন বাজে 11:30। আমি কিছু চাইবার জন্য আপনার কাছে বলছি না, তবে এতটুকু জিনিস আপনাকে বলি, মোমেনের
5 নম্বরের গুণ ইউনফিকুন, তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে? আল্লাহর রাস্তায় খরচা করবে। আচ্ছা, একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি। আচ্ছা, নবীজিকে কেউ দেখেছেন আপনারা? কেউ দেখেননি? কেউ দেখেনি? আমিও মমতাজুল ইসলাম দেখেনি। আচ্ছা, একটা হাদিস বলবো, এই কারণে বলছে, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এইরকম ইচ্ছা আছে কার? সবার না? একটু হাতটা তুলুন না, ঘুমাচ্ছেন কিনা দেখি। সবার ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয়। আসলে ঘটনা ওটা নয়, ভ্যাক না করলে ভিক মেলে না। কি বললাম বুঝলেন না? কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে, মা দুটো ভিক্ষা দে না, বাপ দুটো দে না, ওকে কেউ দেয় না। আর কিছু লোক চালাকি করে খেজুরের গুড় তলাতে নিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে, এইভাবে রেখেছে, আর মাছি পো পো করে উঠছে। আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক রুগী এরকম আমি নিজের চোখে দেখেছি। কিলাম বুঝলেন না? ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজন বাসে উঠে ভিক্ষা করে। তা আমি জলসা করছি, আজকে মনে হয় 10 বছর হবে, তাই 10 বছর দেখছি ওর পায়ে ওই ব্যান্ডেজ লাগানো, আর ওই যে টাটকা ব্যান্ডেজ, মানে ওর জীবনে ঘা ভালো হয় না, বুঝলেন তো? আমি একদিন ওকে বাস থেকে নেমেছে, আর আমাকে যে টাকা চাইছে, আমি ওর হাতটা ধরেছি, বলছি ভাই এদিকে আয় তো, তোকে 5,000 টাকা দেবো, আজকে আমি একটা জিনিস দেখবো। বলছি কি? আমি যে তোমার পায়ে কতটা কাটা আছে, চলো দেখি আমার গাড়িতে ওঠো, তোমাকে অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাব কলকাতায়। তো বলছি কেন মলি সাহেব? চলুন। সাইডের দিকে নিয়ে আমি বলছি পাটা খোল, তো চামড়া তুলে দেবো, আজকে 10 বছর দেখছি তোর পায়ে এরকম। ও আস্তে আস্তে করে চামড়াটা খোলার আগে বলছি, মলি সাহেব হালকা একটু গুড় লাগিয়ে নি। কি হইলে? বলছি একটু গুড় দিয়ে দি, তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললাম বুঝলেন? তা কত যে চিটিংবাজি চলছে, চলছে কি চলছে না? এই গ্রামটার নাম কি? কি? বাঁকা ডুমুরিয়া। হ্যাঁ, বাঁকা ডুমুরিয়া বলতে গেলেও জিভ ভাঙবে না, বাঁকা ডুমুরিয়া। যাই হোক, ডুমুরিয়ায় বলছি আর কি, বুঝে নেন। এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, প্রত্যেক দিন। তার চাল হয় 1.5 কেজি 2 কেজি করে, প্রতিদিন করে তো 1.5-2 কেজি হয়। আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার চাল হয় প্রতিদিন 7 কিলো 8 কিলো। গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার চাল দেয় না কেউ, আর ও রসা খাওয়া থেকে আসে, ওর এত চাল হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া ওর এত চাল হচ্ছে কি করে? ছেলেটা খুব চালাক, প্রতিবন্ধী ছেলে। ও মনে মনে ভাবছে যে ও কি করে চায়, এটা আমি দেখব, বুঝলেন না? মেয়েটা রসা খাওয়া থেকে এলো ডুমুরিয়া গ্রামে। মাস্টার আব্দুর রহমানের বাড়ির দরজাতে দুপুর 12টার সময়তে, কে আছো? তো বলছে হ্যাঁ কে? তখন মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বলছে আমি নবীর বেটি ফাতেমা এসেছি গো খালা, মদিনাতে আমার বাড়ি। মেয়েদের মন খুব নরম হয় না? দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, যে মুরগি ডিম পাড়তে পারতে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে। এত মন নরম আমার খালাদের। ঠিক বলছি না ভুল বলছি? খালা তখন ভাবছে হয়তো রূপ সেজে আসলে আসতেও পারে নবীর বেটি। মেয়েদের মনে এরকম আছে না নেই? সহজে বিশ্বাস করে। 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। আর একটা বাড়িতে গেল, সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ও 1.5 কিলো দিয়ে দিল। এখন গ্রামের এই ছেলেটা মনে মনে ভাবছে, ওরে বাবা তো খাতারনাক চিটিং বাজি রে, নবীর বেটির নামে চাল তুলছে, তো নর্মাল চিটার নয়। হ্যাঁ, ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল,
গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না, আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী, চাই যা হবে স্বামী স্ত্রী ব্যাপার মারামারি ভাগ করিলে। মারামারি লেগেছে, বুঝলেন তো, স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, তার মানে বোঝা যায় ভ্যাট না করলে ভিক মেলে না। নবীকে কারা ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। আর তুলুন তুলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে, ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি? কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, ওটা আমার শালার পরিচয়। বন্ধুরে আমার, সহিহ বুখারীর একটা হাদিস বলি। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার আয়েশাকে স্বপ্নেতে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে তিনি হাদিস এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা মহিলা সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বক্কারের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। এইখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন, অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি, সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে। খাদিজার আরো আগে 2 বার বিয়ে হয়েছে। একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে, তার নাম হচ্ছে আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। ডুমুরি আর মানুষ শোনেন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো? আল্লাহর নবী বলছেন, আয়েশা, ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্বনবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাত লম্বা হয়েছে। আম্মাজান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আয়েশা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা, আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় রে আয়েশা, কিয়ামতের দিন আমি নবী তার সাথে আগে দেখা করব।
এই চারটিখানি বড় কথা কি বললাম বুঝলেন? সব থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো, জানা আছে? সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দেওয়া। খুব কঠিন নয়? খুব কঠিন। অথচ আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আরে মুমিন তো তারাই সালাত আদায় করবে, তার সাথে সাথে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তাতে দান করবে। আল্লাহর রাস্তাতে দান করবে, এটা মুমিনদের গুণ। মুমিনদের অনেক প্রাইজ আছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন উলাইকাল মুমিনুনা হাক্কা, আর এরাই তো সত্যবাদী মুমিন। লাহুম দারাজাতুন, আল্লাহ বলছে মুমিনদের সম্মান বাড়িয়ে দেব। মাগফিরাতুন, তাদের ক্ষমা করে দিব। রিজকুন কারীম, উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করব আমি। তাহলে মুমিন হতে গেলে প্রাইজ কটা? তিনটা। এক, তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে। দুই, তাদেরকে ক্ষমা করে দিবে। তিন, উত্তম রুজির ব্যবস্থা করে দিবে। দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত, তাই না? সকলেই। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আপনি টাকা পয়সা, বিবি বাল বাচ্চা যা কিছুই করছেন, যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর রাস্তায় দান করে, যেখানেই আপনি দেন, এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন। কি বলছে বুঝতে পারছেন না? চির আপন। আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে এই আশা আপনি কি করিয়েন না। পৃথিবী কেমন জায়গা,